জালিমের শাস্তি দুইবার হয়, একবার পরকালে, একবার দুনিয়াতে। যার দৃষ্টান্ত আপনি দেখেছেন ফেরাউন, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন নমরুদ, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন হামান, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন আবু জেহেল, উতবা, সাইবা, যারাই আল্লাহর এই জমিনে, এমনকি বর্তমানে এসেও আজকে যারাই জুলুম করছে, আরে তাদের কথা বাদই দিলাম, আজকে এই সুযোগে, আজকে এই পট পরিবর্তনের ফলে, আজকে যদি আপনি পাল্টা আরেকজন মুসলিম ভাইয়ের উপর জুলুম করেন, কোন মানুষের উপর জুলুম করেন, আপনারও বিচার আল্লাহ এই জমিনে একদিন করবে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনের জন্য বলি, খবরদার আল্লাহর জমিনে বিন্দুমাত্র জুলুম করবেন না। জুলুম করা নিজের জন্য অপরিহার্য করে নেবেন না। আজকে আপনি যার সম্পদ দখল করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে আপনি যার উপর অত্যাচার করেছেন, যার উপর জুলুম করেছেন, যার সম্পদ আত্মসাৎ করেছেন, প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহর নিকটে দিতে হবে, হবেই। এর বিচার আল্লাহ দুনিয়াতেই করবে। কেন? মানুষের অন্যায় করলে, মানুষের ক্ষতি করলে, মানুষের জুলুম করলে জালেমের বিচার দুইবার হয়, একবার পরকালে, একবার দুনিয়াতে। এজন্য হাজী সাহেব আপনাকে বলি, আপনি আপনার বোনের সম্পদ যে মেরে দিলেন, আপনার ভাগিনা, আপনার ভাতিজা, তাকে সম্পদ দেওয়া থেকে মাহরুম করলেন, আপনার আরেকজন বোনের জমি, আপনার আরেকজন ভাইয়ের জমি নিজের নামে লিখে নিয়েছেন, হজ করে এসেছেন, দাড়ি লম্বা রেখেছেন, দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। একটা বিষয় আমি আপনাকে বলে যাই, আল্লাহ হজ করলে অতীতের সমস্ত পাপ ক্ষমা করেন, এ কথা ঠিক। দান করলে আল্লাহ জান্নাত সহজ করে দেন, এ কথা ঠিক। সালাত আদায় করলে আল্লাহ পাপ ক্ষমা করেন, এই কথা ঠিক। ওযু করলে গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়, এ কথা ঠিক। কিন্তু বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত বান্দা ক্ষমা না করলে আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। এই জন্য আপনাকে বলি, আপনি সুদ খেয়েছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, আপনি জুলুম করেননি, অত্যাচার করেননি, সুদ খেয়েছেন, সালাত আদায় করেননি, জেনা করেছেন, ঘুষ খেয়েছেন, আপনি যেই কাজগুলো আল্লাহর সাথে জড়িত পাপ, মাদক সেবন করেছেন, মদ পান করেছেন, হারাম খেয়েছেন, আল্লাহর কাছে যদি আপনি কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন। কিন্তু আপনি আপনার বোনের যদি অর্ধহাত জমি, আপনি 1 শতক জমি যদি আপনি আত্মসাৎ করে নেন, অন্যায়ভাবে নিজের নামে করে দেন, ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের বিন্দুমাত্র সম্পদ যদি আপনি দখল করে রাখেন, আপনি যদি সৌদি আরব চলে যান, কাবা ঘরের গিলাফ ধরে আপনি কিয়ামতের সকাল পর্যন্ত, আল্লাহ যদি আপনাকে হায়াত দিয়ে দেয়, আর আপনি যদি কিয়ামতের সকাল পর্যন্ত বছরের পর বছর আল্লাহর নিকট চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহ 1 শতক জমি আত্মসাতের পাপ ক্ষমা। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমান আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। অতএব আপনি যদি বান্দার সাথে জড়িত পাপ করেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এই পাপের জন্য বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে। আপনি আমার নামে গীবত করেছেন, আপনি আমার নামে অপবাদ দিয়েছেন, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, হজ করেন, দান করেন, এই পাপ আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। এটা বান্দার সাথে জড়িত পাপ। আমাকে বলতে হবে যে ভাই আপনার নামে অপবাদ দিয়েছিলাম, ক্ষমা করেন, এগুলো বান্দার সাথে জড়িত পাপ। আপনি বোনের জমি মেরে দিয়েছেন, আপনার প্রতিবেশী তার দোকানে বাকি করে খেয়েছেন, 2 বছর হয়ে গেল, বাকি করেছেন বেশি টাকা নয়, 200 টাকা বাকি করেছেন, 50 টাকা। এরপরে আপনি মারা গেছেন, হজ করেছেন 3 বার, উমরা করেছেন 10 বার, তাহাজ্জুদ পড়েছেন 20 বছর, কিন্তু ওই যে 200 টাকা আপনি পরিশোধ করেননি। ওই ভাই যদি আপনাকে ক্ষমা না করে, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা। এই পাপ হলো বান্দার সাথে জড়িত পাপ। অতএব আপনাকে বলেছিলাম, খবরদার মনের অনুসরণ করবেন না, প্রবৃত্তির অনুসরণ করে মানুষের সম্পদ দখল করা থেকে বিরত থাকুন।
খবরদার কারো ওপর বিন্দু মাত্র জুলুম করবেন না। জালিমের শাস্তি দুইবার হয়, একবার পরকালে, একবার দুনিয়াতে। যার দৃষ্টান্ত আপনি দেখেছেন ফেরাউন, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন নমরুদ, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন হামান, যার দৃষ্টান্ত আপনি দেখেছেন আবু জেহেল, উতবা, সাইবা, যারাই আল্লাহর এই জমিনে, এমনকি বর্তমানে এসেও আজকে যারাই জুলুম করছে, আরে তাদের কথা বাদই দিলাম, আজকে এই সুযোগে, আজকে এই পট পরিবর্তনের ফলে, আজকে যদি আপনি পাল্টা আরেকজন মুসলিম ভাইয়ের উপর জুলুম করেন, কোন মানুষের উপর জুলুম করেন, আপনারও বিচার আল্লাহ এই জমিনে একদিন করবে। আপনি মনে করেন না যে ওদের জন্যই কোরআন হাদিস, আল্লাহ ওদের বিচার করবে, আমাদের সুযোগ দিয়েছে, জি না, বিচার আল্লাহ করবেন আপনারও যদি আপনি তাদের উপর জুলুম করেন। অতএব আল্লাহর এই জমিনে জুলুম করা থেকে বিরত থাকুন। ভিক্ষা করে যদি খেতে হয় তবু বোনের সম্পদ পরিশোধ করে দিন, ভাগিনার সম্পদ পরিশোধ করে দিন। এই দুনিয়ার জীবনে কষ্ট করে গেলেও চিরস্থায়ী জীবনে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, কিন্তু এই দুনিয়ার জীবনে সামান্য একটু সম্পদের জন্য আপনার পরকালে ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহর নবী বললেন, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, নিয়ম নীতি মেনে চলে যারা জান্নাতে যাবে তারা, কোরআন সুন্নাহর নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা, কোরআন হাদিস মেনে চলে যারা জান্নাতে যাবে তারা, সার্বিক জীবনে কোরআন হাদিসের নীতিতে চলে যারা জান্নাতে যাবে তারা, নিজের প্রবৃত্তির অনুসরণ করে যারা জান্নাতে যাবে তারা। এই কথা আল্লাহর নবী বললেন।